জুমায় আলোচনা করতে চাই শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদা। আজকে জুমা জামাতের আলোচ্য বিষয় হলো শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদা। কোরআন এবং সুন্নাহ থেকে উক্ত বিষয়ের উপর আলোচনা করেই আজকে এই সংক্ষিপ্ত জুমার আলোচনা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ রিসালাতের মাধ্যমে সমগ্র মানব জাতিকে মহিমান্বিত করেছেন। তিনি পাঠিয়েছেন সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি ছিলেন সব দিক থেকেই শ্রেষ্ঠ। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সুন্দর মানুষের ভিতরে অন্যতম, যার কারণে জুলেখা নামক একজন মহিলা তার দিকে আকর্ষিত হয়েছিলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, একজন মহিলা দুইজন মহিলা নয়, বরং সমগ্র জগতের মানুষই তার সেই চেহারার প্রতি বিমোহিত ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি এভাবে, যখন জুলেখা তার প্রতি আসক্ত হয়েছিলেন তখন সেই এলাকার নারীরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করেছিল যে কি আছে তোমার এই গোলামের, যা দেখে তুমি তার জন্য দেওয়ানা পাগল হয়ে গেছো। তখন সে সবাইকে আহ্বান করেছিল এবং বলেছিল, আসো তোমরা দেখো। তাদের হাতে ছুরি এবং কাটার জন্য কিছু দেওয়া হয়েছিল, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে তারা সেটা কাটতে গিয়ে তাদের অজান্তেই নিজেদের আঙ্গুলি কেটে ফেলেছিল, কিন্তু তারা বলতেই পারে না কখন তাদের আঙ্গুলটা কেটে গিয়েছিল। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কয়েকটা মহিলা তার আঙ্গুল কেটে ফেলেছিল তার চেহারা দেখে। তার কোনো চারিত্রিক সনদ কিংবা অন্য কিছু তারা দেখিনি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা দেখি, তাহলে তার চেহারা, তার আদর্শ, তার চারিত্রিক সৌন্দর্য দেখে শুধু আঙ্গুল নয়, এমনও সাহাবী ছিল যে তারা জীবন দিতেও কুণ্ঠাবোধ করেননি। আমরা জানি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা, যিনি ইসলাম পরবর্তী যুগে তার পিঠে ছিল অনেক বড় বড় গর্ত। এই গর্ত দেখে হঠাৎ একদিন দেখে ফেলার পরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার পিঠে এত বড় বড় গর্ত কেন? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেওয়ার কারণে, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে ওই পৈশাচিক কাফেররা, মুশরিকরা আমাকে জ্বলন্ত অঙ্গার এভাবে করে রডের মতো এটা আগুন ধরাই দিয়ে দুই হাত দুই পা ধরে আমাকে ওই আগুনের পরে শোয়াই দিয়েছে, উপর করে পিঠ নিচের দিকে দিয়ে চিৎ করে আমাকে শোয়াই দিয়েছিল এবং ওইটা আমার পিঠের ভিতরে ঢুকে যায়। পিঠের ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই আগুন নিভে যায় এবং ওই জ্বলন্ত অঙ্গার আমার সব যেখানে যেখানে ঢুকে গিয়েছিল, আমার পিঠে সেই গর্ত এখনো রয়ে গেছে, ঘাস এড়ে গেছে, কিন্তু ক্ষত এখনো রয়ে গেছে। এইটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তার প্রতি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নয়ন একেবারে আসক্ত হয়েছিল, তিনি কান্নায় বিভোর ছিলেন। তার বাবাকে সে জয় করেছিলেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেছিলেন তার প্রভু রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিল বা বন্ধু রূপে গ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য বিশ্বনবী বিশ্ব মানবতার একদম শ্রেষ্ঠ মহামানব। তার অসংখ্য প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ হাদিসে দিয়েছেন এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর আগমন ঘটিয়েছিলেন এই কারণে, সেটা হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। তিনি শেষ নবীকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এই কারণে যে মানুষ তার রবের দাসত্ব ছেড়ে দিয়ে, মানুষ তার মানুষের গোলামি করে
এই মানুষ তার মানুষের গোলামির থেকে বেরিয়ে এসে যেন তার রবের দাসত্ব করে, এই জন্য এক মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন এই জন্য যে বিশ্বের বিভিন্ন ধর্মের জুলুম নিষ্পীষণ দ্বারা মানুষ বিভিন্ন ধর্মের কবলে পড়ে জুলুম নির্যাতনের শিকার, যাতে সমস্ত ধরনের এই ধর্মীয় কুসংস্কার সবগুলো দলে মশে দিয়ে একমাত্র ইসলাম ন্যায় ইনসাফের প্রতি মানুষকে ধাবিত করার জন্য এসেছিলেন সেই শ্রেষ্ঠ মহামানব। শ্রেষ্ঠ মহামানব এসেছিলেন এই কারণে যে মানুষ পৃথিবীতে থাকবে সমস্ত ধরনের কলুষতা সংকীর্ণতা সব থেকে আজাদ হয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রশস্ত পৃথিবীতে তারা বসবাস করবে। এই জন্য যে মানবকে তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার ভাষায়, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন সমগ্র জাতির প্রতি রহমাতাল লিল আলামিন বলা হয়েছে তাকে। আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতর বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে সমগ্র জাতির উপরে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেমন রহমত তিনি তার উম্মতের জন্য, কেমন রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালি কামাসালিকুম ও মাসালুকুম বিরজুলিন আওকাদা নারা, আমার উদাহরণ এবং তোমাদের উদাহরণ ওই ব্যক্তির উদাহরণের মতো, ওই ব্যক্তির মিসালের মতো যে ব্যক্তি কি করলো, এক জায়গায় আগুন ধরালো। সহিহ মুসলিম হাদিসটা 5852 নম্বর হাদিস। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করলো, এক জায়গায় আগুন ধরালো। আগুন ধরানোর সাথে সাথে জ্বলন্ত আগুনের ভিতরে কীট পতঙ্গ এসে পড়তে লাগলো, বিভিন্ন ধরনের ফড়িং সেখানে এসে উপস্থিত হতে লাগলো, এবং ওই ব্যক্তি কি করতে লাগলো, সেই ফড়িংগুলোকে কীট পতঙ্গগুলোকে সে ওখান থেকে বিরত করার জন্য, নিবৃত করার জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু ওই কীট পতঙ্গ, ওই ফড়িং সেখান থেকে বিরত হতে চাইল না, তারা সেখানে সমানে পড়তে থাকলো। আমরাও জানি যখন লাইট জ্বালানো হয় তখন অসংখ্য পোকা সেখানে গিয়ে উপস্থিত হয়। তারা জানে না এখানে আগুন আছে, গেলে মারা যাব, জানার পরেও তাদের হুঁশ থাকে না, তারা সেখানে গিয়ে পড়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও তোমাদেরকে ঠিক তেমনিভাবে ওই ব্যক্তি যেভাবে আগুন থেকে বাঁচানোর জন্য ওই কীটপতঙ্গ ফড়িংদেরকে চেষ্টা করছে, ঠিক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোমরের রশি ধরে টানছি, যাতে করে তোমরা ওই আগুনে নিক্ষিপ্ত না হও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন রহমাতাল লিল আলামিন কারে বলে, কিভাবে রহমাতাল লিল আলামিন তিনি তার নিজের চিন্তা করছেন না, চিন্তা করছেন কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি, জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। এই জন্য বিশ্বনবী আমাদের কোমরে দড়ি বেঁধে টানছেন, কিন্তু আমরা সেটা শুনছি না। এই জন্য বলছে কি, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কিন্তু আমরা ঘুমাচ্ছি। বলা হচ্ছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু আমরা ব্যবসা না করে সুদেই টাকা লাগাচ্ছি। এমনিভাবে আমাদের জীবনকে আমরা ধীরে 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 ওই জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু নিজেদেরকে আমরা ফেরাতে পারছি না। শুধু তাই নয়, জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত স্বরূপ তিনি ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে
পাঁচটি বিশেষ মর্যাদা, বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে, যা অন্য কোনো নবীকে, অন্য কাউকে পৃথিবীতে আর দেওয়া হয়নি। তার ভিতরে একটা হলো এই, আমাকে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। কিন্তু ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সবাইকে তাদের স্বগোত্রীয় নিজ গোত্রের জন্য পাঠিয়েছেন। বনী ইসরাইলদের জন্য পাঠিয়েছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমনিভাবে নিজ নিজ কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। 2 নম্বর তিনি বললেন, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য হালাল করা হয়েছে, যা অন্য কারোর জন্য, অন্য কোনো নবীর জন্য হালাল করা হয়নি। 3 নম্বর হলো, আমার জন্য সমস্ত পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র করেছেন। সমগ্র পৃথিবীকে আমার জন্য পাক পবিত্র করেছেন, যার কারণে মানুষ যেখানে ইচ্ছা সেখানে সালাত আদায় করে, সালাত আদায় করতে পারে। এটা একমাত্র আমার উম্মতের জন্যই, আমার জন্যই করেছেন। পৃথিবীতে ইতিপূর্বে যত নবী ছিল, যত রাসূল এসেছে, কারোর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ সুযোগ দান করেননি যে সমস্ত জমিনটাই তোমার জন্য সালাতের স্থান, মসজিদ, এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেননি। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে ব্যবস্থা করেছেন সেটা হলো 1 মাসের পথের দূরত্ব পর্যন্ত, 1 মাসের পথের দূরত্ব পর্যন্ত শান শওকাত পূর্ণ, অর্থাৎ সম্মানিত, গৌরব, মহিমান্বিত এবং সুসজ্জিত। এবং 2 নম্বর হলো শত্রুদের মনে, অন্তরে ভয় ভীতি দ্বারা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। অর্থাৎ কি, 1 মাসের দূরত্বের পথের সমান একটা চলন্ত ঘোড়া কিংবা যে কোনো বাহন দিয়ে মানুষ যদি 1 মাস ছোটে যত দূর গিয়ে পৌঁছায়, অত দূর থেকে শত্রুদের মনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় জাগ্রত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা যদি এত দূর থেকেও মুহাম্মদের নাম শুনতেন, কিংবা সে যুদ্ধে আসবে, কিংবা কোনো কাফেলায় যাবে, তাহলে তাদের অন্তরে ভীতি সৃষ্টি হতো, ভয় হতো, তারা প্রকম্পিত হয়ে যেত। এই জন্য আমরা জানি বদরের ময়দানে 313 জন, আর অপর সাইডে 1000 সুসজ্জিত বাহিনী, 1000-এর বিরুদ্ধে 10,000, 10,000-এর ক্ষেত্রে 1 লক্ষ। এভাবে কাফের মুশরিকদের সাথে যুদ্ধে লড়াই করার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেছেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য দিয়েছিলেন যে 1 মাসের পথের দূরত্ব থেকে শয়তানেরা, কাফেরেরা, মুশরিকরা তারা আল্লাহর নবীর নাম শুনলে ভয় পেয়ে যেত। এবং তিনি এত সাহসী ছিলেন যে তার কোনো ভয় ভীতি, তার কোনো কিছুই আটকাতে পারত না। এইটা ছিল শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদা। সম্মানিত মুসল্লিন ইকরাম, 5 নম্বর ছিল তার সবচাইতে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে সকল নবী নিজ নিজ উম্মতের কথা ভুলে যাবে, এমনকি নিজের কথা শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাত এবং সুপারিশ করার ক্ষমতা দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য এই 5টা বৈশিষ্ট্য কেবলমাত্র একমাত্র আমাকে দেওয়া হয়েছে, আর কোনো নবীকে পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন, বার্তাবাহক পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে এটা দান করেননি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল আদম সন্তানের নেতা, সকল আদম সন্তানের নেতা। তিনি ছিলেন নবীদের নেতা, তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা, তিনি ছিলেন সমস্ত মাখলুকের নেতা। শুধু একমাত্র যে তিনি মানুষের নেতা তা নয়, মাখলুক পৃথিবীতে যত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের নেতাও তিনি ছিলেন। মিরাজের ঘটনা থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মাকদাসে এসে পৌঁছালেন, বাইতুল মুকাদ্দাসে যখন বোরাক থেকে তিনি নামলেন, তখন তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে আজান হলো।
আজান হওয়ার পরে যখন ইমামতি করতে হবে তখন জিবরিল আমিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করার জন্য সামনে ঠেলে দিলেন। এরপরে তিনি ইমামত করলেন। ইমামত করার পরে যখন ঘুরে বসলেন তখন জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন আপনার পিছনে আজকে কারা সালাত আদায় করছে, এটা কি আপনি বলতে পারেন? বিশ্বনবী বললেন, না, তা তো আমি বলতে পারি না। তখন জিবরিল আমিন বললেন, আপনার পিছনে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন, ঈসা মূসা থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এসেছিল আপনার আগে, সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদার জন্য, আপনার শ্রেষ্ঠত্বের জন্য আজকে এখানে উপস্থিত ছিল, তাদের ইমামতি করলেন আপনি। সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী ছিলেন শুধু যে সাধারণ মানুষের নেতা তা নয়, তিনি ছিলেন সকল নবীদের সর্দার। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে প্রমাণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সেই মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হলাম উম্মত। আমাদের গর্ব, আমাদের মর্যাদা অনেক অনেক বেশি, কিন্তু সেটা আমরা ভুলে যাই। আবু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের এবং আমাদের ভিতরে যে একটা ধারা, তোমাদের ভিতরে আমার ভিতরে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমাকে দেওয়া হবে সকল আদম সন্তানের, আমি হব নেতা, এতে গর্বের কিছু নেই। এরপরে তিনি বললেন, আমার কাছে থাকবে একটা পতাকা, মাহমুদ, প্রশংসার পতাকা আমার কাছে থাকবে, এতেও কিছু গর্ব করার নেই। কিন্তু সেই দিন আমার কাছে যে পতাকা থাকবে, এই পতাকার নিচে আসবে সমস্ত আদম সন্তান, সমস্ত নবী, সমস্ত সিদ্দিকিন, শুহাদা যারা আছে। সেই দিন সূর্যকে একেবারে নিচে আনা হবে, কঠোর পরিস্থিতি সেই দিন তৈরি হবে মানুষের জন্য। সেই দিন আমার এই মাকামে মাহমুদ, অর্থাৎ এই মাহমুদ প্রশংসার পতাকার নিচে সমস্ত মানুষ সেই দিন এসে উপস্থিত হবে, এমনকি নবীরা পর্যন্ত বাদ যাবে না। সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তায় বলতে পারি যে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবুয়াতের আগেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ এবং পাথররাও তাকে সালাম করতেন। তিনি যে নবী হওয়ার পরে তার শ্রেষ্ঠ মর্যাদা তা নয়, যখন তিনি নবী হননি তখনও তাকে গাছ এবং পাথর যারা ছিল তারা চিনতেন নবী হিসাবে। এই ঘটনা, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়, মানুষ যদি অস্বীকার করে বিশ্বনবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু আর যে মাখলুকাত আছে, শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, তারা কিন্তু সেটাকে অস্বীকার করেনি। এটা হলো সহিহ মুসলিমের 5833 নম্বর হাদিস, জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এমন একটা পাথরকে চিনি, আমি এমন একটা পাথরকে চিনি যে পাথর আমাকে দেখলে সালাম করত, এখনো আমি তাকে চিনি। নবুয়াতের আগেও আমি তাকে চিনতাম যে আমাকে সালাম করত, নবুয়াত পরবর্তীতেও আমি নিশ্চিতভাবে চিনি সে আমাকে এখনো সালাম করে। তাহলে বোঝা গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ শুধু মানুষের কাছে নয়, পাথরের কাছেও তার শ্রেষ্ঠত্ব ছিল। আমরা জানি আরব থেকে একজন বেদুইন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিশ্বনবী তা আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি আসলে সর্বশ্রেষ্ঠ নবী, যে শেষ নবী, নবুয়াতের প্রাপ্ত আপনি সর্বশ্রেষ্ঠ, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনের দিকে তাকালেন, দেখলেন একটু খেজুর গাছ, খেজুর গাছে ওই যে খেজুরের কাঁদি চলে আসে। বলছে, আমি যদি বলি ওই খেজুরের কাঁদিটা এখানে চলে আসতে, আজ যদি ওই খেজুরের কাঁদি এখানে চলে আসে, তাহলে তুমি কি বিশ্বাস করবে আমি শেষ নবী? তখন সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সেইটা আমি তখন বিশ্বাস করতে পারি।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের কাঁদিতে, খেজুর ভরা গাছের দিকে তিনি ইশারা করেছিলেন, খেজুরের কাঁদি চলে এসলো। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্থানে যেতে বললেন, তারপরে সেই কাঁদিটা আবার সেখানে ফিরে গেল। তিরমিজির হাদিস, তিরমিজি রহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটা হাসান, এটা সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গাছেও শুনতেন, ফলেও শুনতেন, পাথররাও তাকে সম্মান মর্যাদা দিতেন। প্রিয় উপস্থিতি, সুতরাং শ্রেষ্ঠ নবী হওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কি প্রয়োজন বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ থেকে সিরাত ইবনে হিশাম সবচেয়ে শ্রেষ্ঠ একটা সিরাত গ্রন্থ। এই সিরাত গ্রন্থে জানা যায় 12 বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের সাথে এক জায়গায় বেড়াতে গেলেন। সেখানে গেলেন শাম দেশের একটা এলাকায়। সেখানে যেখানে অবস্থান করলেন, সেখানে বুহাইরা নামক একজন পাদ্রী ছিল। সেই পাদ্রী জীবনে কখনো তার সেই গির্জা থেকে বাইর হয়নি, কিন্তু যখনই তিনি শুনলেন এখানে আবু তালেব আসছে এবং তার ভাতিজা আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাইর হলেন। বাইরে হয়ে সেই পাদ্রী সেখানে আসলেন। আসার পরে তাদের মেহমানদার করলেন, তাদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে বললেন যে আপনার এখানে যে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন এই যে শিশু বাচ্চা আপনার সাথে আছে, সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো আল্লাহর একজন নবী। বললেন তুমি বুঝলে কিভাবে? বললেন এতদিন যাবৎ আমি এখানে বসবাস করি, আমি কখনো দেখিনি কোনো গাছকে নুয়ে যেতে, আমি কখনো দেখিনি কোনো পাতা ঝরে পড়তে। আমি এমন কিছু অলৌকিক ব্যাপার আজকে জেনেছি, যার কারণে আমি আমার গির্জা থেকে আজকে বাইরে হইতে বাধ্য হয়েছি, না হলে আমি কোনোদিন আমার এখান থেকে বাইরে হইনি। তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি, এ কথা আমি আগের ধর্মগ্রন্থে পড়েছি যে একজন নবী আসবেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বালকই হলো সেই নবী, শেষ নবী। তার আরেকটা প্রমাণ তিনি বললেন যে তার পিঠে আছে মোহর অঙ্কিত আতা ফলের মতো এবং নরম একটা যে সিল মারা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, মোহরে নবুয়াত। এইটা হলো আমি ধর্মগ্রন্থে পড়েছি, সুতরাং আমার আর বিশ্বাস করতে বাকি রইল না, এই হলো সেই শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আপনি তাকে এখান থেকে পাঠিয়ে দেন। সতর্কবাণী হলো এই, কারণ ইহুদিরা তাকে মেরে ফেলতে পারে, ইহুদিরা তাকে খুঁজছে, তাকে ধ্বংস করতে পারে। আপনি যে কাফেলা নিয়ে আসছেন তাকে হয়তো আপনি বাঁচাইতে পারবেন না। এই জন্য আপনি এক কাজ করুন, এই আপনার এই ভাতিজা আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি এখান থেকে বিদায় দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বুঝি? বিশ্বনবী শুধু মানুষের কাছে শ্রেষ্ঠ ছিলেন না, গাছপালার কাছেও তিনি শ্রেষ্ঠ ছিলেন, সকল নবীদের কাছেও তিনি শ্রেষ্ঠ ছিলেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেননি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, পরপরই রাসূলের আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলেননি ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলেননি যে তোমরা এক কাজ করো, আমার রাসূলের যেটা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো, আর তিনি যেটা বাদ দিতে বলে তোমরা সেটা থেকে বিরত থাকো। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলেননি, কারণ হলো ইনি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, পৃথিবীতে তার উপরে শ্রেষ্ঠ আর কেউ আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, খলিল এবং বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। হাদিসটা হলো সহিহ মুসলিমের 1075। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। জুনদুব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 5 দিন পূর্বে আমি বলতে শুনেছি, তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা ভেবো না যে পৃথিবীর কেউ আমার অন্তরঙ্গ বন্ধু খলিল, পৃথিবীতে কেউ আমার অন্তরঙ্গ বন্ধু বা খলিল নেই। যদি কাউকে আমি অন্তরঙ্গ বন্ধু বা খলিল হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমি সেটা গ্রহণ করতাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। তিনি বললেন কারণ হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে আমাকে মাহরুম করেছেন, বরং তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনিভাবে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন, আমাকে ঠিক তেমনি হিসাবে তিনি খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। খলিল একটা আরবি শব্দ, এর অর্থ হলো এমন বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। তার মানে কি? যে বন্ধু আর এক বন্ধু শিরায় উপশিরায় ঢুকে গেছে, যে বন্ধু ছাড়া আমার কোনো আর কিছুই নেই।
ভালো মন্দ কোনো কিছু আমি বুঝি না, সেইটাই হলো অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য তার পিতা, তার ঘর বাড়ি সব কিছু পরিত্যাগ করেছিলেন, এবং শ্রেষ্ঠ সন্তান ৮০-৮৬ বছর বয়সী সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তা কি বলেছিলেন? কুরবানি করার জন্য তিনি সেটাও করেছিলেন। জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১০০টির বেশি পরীক্ষা নিয়েছিলেন। সব পরীক্ষাতে তিনি যত পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষা তিনি 100-এ 100 উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছেন এবং তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, খলিল হিসাবে গ্রহণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবার বলেন, সাবধান, তোমাদের আগের লোকেরা তাদের নবীদের এবং ভালো মানুষদের কবর থেকে মসজিদ বানাতো, কবরটাকে সিজদার স্থান বানাতো। ও আমার উম্মত, তোমরা যেন তোমাদের ওই ভালো মানুষদের কিংবা কোনো মানুষের কবরকে তোমরা যেন মসজিদ হিসাবে, সিজদার স্থান হিসাবে বেছে নিও না। আমি তোমাদেরকে এ বিষয়ে সাবধান করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকেও আমরা জানতে পারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ নবী নয়। সকল নবীদের শ্রেষ্ঠ নবী ছিলেন যেমনিভাবে, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তিনি খলিল, বন্ধু হিসাবে পরিচিত ছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বন্ধু হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেও বলছেন যে আমি যদি কাউকে বন্ধুরূপে বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে বানাতাম, কিন্তু সে হলো আমার সাথী, সে হলো আমার আত্মীয়, যার কারণে আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম না। কিন্তু তোমাদেরকে আমি সাবধান বাণী বলে দিচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে যে বন্ধু বানিয়েছেন, যার কারণে পৃথিবীর কোনো মানুষের সাথে আমার বন্ধুত্ব রইল না, একমাত্র কেবলমাত্র আমার বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুপারিশ করার জন্য, তার উম্মতকে সুপারিশ করার জন্য সুযোগ করে দিবেন। এটা হলো তার সর্বশ্রেষ্ঠ মর্যাদা। কিয়ামতের দিন সকল নবী তার বিভিন্ন ওসিলা বলবে। ঈসা আলাইহিস সালাম বলবে যে মানুষ আমাকে বলতো আল্লাহর পুত্র, এ দোষে আমি দোষী ছিলাম না, দাবি করিনি, কিন্তু আমার অবস্থা কি হবে আমি জানি না। মুসা আলাইহিস সালাম বলবে শাসন করতে গিয়ে এক চড়ে একজনকে মেরে ফেলেছিলাম, আজকে যদি আল্লাহ বলে কেন মারলে জীবিত মানুষটাকে, এইটাকে আমার কি হবে আমি নিজেই জানি না। সকল নবীর উম্মতরা ফিরে যাবে, সবাই শেষবেলা দেখা দেওয়া হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কাছে আসবেন, এভাবে করে কোরআন নাড়বেন, শব্দ শোনা যাবে, এরপরে ভিতর থেকে কেউ দরজা খুলে দেবে, সেখানে হবে মাকামে মাহমুদ, সিজদার স্থান। বিশ্বনবী ওখানে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন সকল উম্মতের জন্য। বিবাদের ময়দানে মানুষের যখন সূর্য মাথার উপরে তাপ থাকবে, তাপের কারণে মানুষের জাহান্নামের খড়গ পরায় দেওয়া হবে, লোহার জুতা পরায় দেওয়া হবে, এমন জুতা যে জুতার তাপে মানুষের মাথা দিয়ে টকবক করে ঘিন ফুটতে থাকবে, বিভিন্ন জন বিভিন্ন আযাবের উপরে থাকবে। এই পরিস্থিতিতে সবাই ছুটতে ছুটতে বিশ্বনবীর কাছে আসবেন, বিশ্বনবী সিজদায় পড়ে তার উম্মতের জন্য কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে তুমি শ্রেষ্ঠ মানুষ, তুমি আমার খলিল, তোমার বন্ধু, তুমি মাথা উঠাও, যারা তোমার উম্মত তাদেরকে আজকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সেই দিন কারোর কোনো ক্ষমতা থাকবে না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে শাফাত করবেন, সুপারিশ করবেন, এরপরে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুতরাং পৃথিবীর শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন তিনি, যিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদের সকল কাজে, সকল চরিত্রে, আমাদের লেনদেনে, ওঠা বসায়, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, স্ত্রীর সাথে ভালোবাসা, সন্তানের সাথে ভালোবাসা, বন্ধুর সাথে ভালোবাসা, লেনদেন, তারপরে আমাদের চাষবাস করা, তারপর ব্যবসা বাণিজ্য করা, আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র আদর্শ গ্রহণ করতে হবে ওই শ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা ইহকালে কল্যাণ পাবো এবং পরকালে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন
বিশ্বনবী, শ্রেষ্ঠ মানবের আনুগত্য করে এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমরা লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়ান কারীমুন মালিকুম রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ।